আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। থ্যাংক ইউ ফর অল দি লাইকস, ভিউজ অ্যান্ড অল দি শেয়ারস। আমি ইউটিউব স্টুডিওতে গেলে দেখতে পাই আপনারা কি পরিমাণে আমার ভিডিওগুলো শেয়ার করছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একজন আপু আমাকে রিকোয়েস্ট করেছেন প্রায় 2-3 সপ্তাহ আগে যে ফ্যাটি লিভার ডিজিজের উপরে একটা ব্লগ করতে। তো আজকের ব্লগে আমি ডক্টররা যেরকম একটু কমপ্লিকেটেডভাবে বলে সেভাবে বলবো না, যতটা সিম্পলভাবে বলা যায় সেভাবে আমি ব্যাপারটা ডিসকাস করব। এখন বেশিরভাগ মানুষ মনে করেন যারা অ্যালকোহল ইনটেক করেন শুধু তাদেরই ফ্যাটি লিভার ডিজিজ হয়, তা না। কিন্তু শুধু যে সুগার, অ্যাকচুয়াল সুগার খেলেই যেটা হয় তা না। সুগার কন্টেইন বা কিছু খাবার আছে যেগুলো বডিতে গেলে পরে সুগারে পরিণত হয়, সেগুলোও অতিরিক্ত মাত্রায় খেলে পরে ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে। বেসিক্যালি যারা ফ্যাটি লিভার ডিজিজে ভোগেন তারা অনেক পেইনও ফিল করতে পারেন, মানে ভালোই ভোগেন। এখন আমি ব্রেকফাস্ট করছি। চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, একটা উইটাবিক্স নিয়েছি। বিসমিল্লাহ। এক জায়গায় বসে খাই গিয়া। যদি আপনাকে বলা হয়ে থাকে আপনার ফ্যাটি লিভার অর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আছে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। অ্যান্ড আলহামদুলিল্লাহ, মোস্ট অ্যামেজিং নিউজ হচ্ছে ইটস কমপ্লিটলি রিভার্সেবল। শুধু যে কুইকলি রিভার্স করবেন তা না, কিন্তু কত কুইকলি এবং সহজভাবে করতে পারবেন অবশ্যই আপনার নিজের অনেক চেষ্টা থাকতে হবে, উইল পাওয়ারটা একটু স্ট্রং হতে হবে, তাহলেই পারবেন ফ্যাটি লিভার ডিজিজ কমপ্লিটলি রিভার্স করতে। আমি অলসো চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বলার কী কী খাবার অ্যাভয়েড করবেন এবং কী কী খাবার ইনটেক করবেন স্লোলি, যতটা সম্ভব ইজি, মানে সহজ ভাষায় কথা বলার চেষ্টা করব। ফ্যাটি লিভার ডিজিজ থেকে রক্ষা পেতে ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি কি খেয়ে কি মিস্টেকগুলো করে আমাদের লাইফস্টাইলে এই রোগের মধ্যে আমরা পা দিচ্ছি। অন্য সব কিছু বুঝিয়ে বলার জন্য স্ট্রেট ওয়ে একটা কথা ভালো করে বলে দিচ্ছি, মনে হয় আগেও বলেছি, সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় চিনি বা চিনি জাতীয় খাবার লং টাইম ধরে খাওয়ার কারণে ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত হতে হয়। অ্যাজ আই সেড, আমি ডাক্তারদের মতো অত কমপ্লিকেটেডভাবে কোনো কিছু বলবো না, কারণ এগুলো আপনারা বুঝবেন না। তো ধরে নিন আমি আর আপনি সামনাসামনি বসে গল্প করছি। যে সাফার করছেন উইথ ফ্যাটি লিভার ডিজিজ তাকে বলছি আপনি বা আপনারা যারা দেখছেন। বেশিরভাগ মানুষরা ভাবেন যে আচ্ছা, আমি তো চায়ে চিনি খাওয়া সেই কবে থেকেই ছেড়ে দিয়েছি, কিন্তু তারা না জেনে না বুঝে প্রচুর পরিমাণে হিডেন সুগার খাচ্ছেন। সেটা কিভাবে? যেমন ব্যানানা, পাইনঅ্যাপল বা যেসব ফ্রুট একটু বেশি খেতে মিষ্টি হয়, সেগুলো কিন্তু খাওয়ার পরে ভেতরে গিয়ে কিন্তু চিনিতে পরিণত হচ্ছে, যেটা আমরা বুঝি না। আমি চায়ে চিনি খাচ্ছি না, সুগার জাতীয় কোনো খাবার খাচ্ছি না, কিন্তু ফ্রেশ ফ্রুট খাই প্রচুর পরিমাণে। সব ফ্রেশ ফ্রুটস আপনি খেতে পারবেন না, যেসব ফ্রুটে চিনির পরিমাণটা বা একটু সুগারই কমে থাকে সেগুলোই খেতে পারবেন। তো আমার কথাই বলি, আমি যেমন আমার জীবন থেকে পাইনঅ্যাপল, বেনানা, তরমুজ বা ওয়াটারমেলন এগুলো খাওয়া কমপ্লিটলি বাদ দিয়েছি, খেলেও হয়তো বা 6 মাসে একবার। কারণ এগুলোতে যে পরিমাণ মিষ্টি থাকে বা খেতে মিষ্টি, ফ্রুটস খেতে যত বেশি মিষ্টি তত বেশি আপনি ওই রিস্কের মধ্যে যাচ্ছেন ফ্যাটি লিভার ডিজিজ নামের যে অসুখ সেটার দিকে, মানে যাচ্ছে নাকি হেঁটে হেঁটে। হ্যাঁ, তো বেশিরভাগ মানুষরা আমরা এই মিস্টেক করি যে অ্যাকচুয়াল যে চিনি, সাদা চিনি, সেটা অ্যাভয়েড করি কমপ্লিটলি, কিন্তু অন্য খাবারের থ্রোতে আমরা চিনিটাকে কিন্তু ভেতরে ঢুকাচ্ছি, সেটাকে বলে হিডেন সুগারস। আর সুগার এমন একটা উপাদান হয়ে গিয়েছে, এমন কোনো খাবার নাই যেটার মধ্যে সুগার নাই। অনেক সময় দেখবেন যে একটা ড্রিঙ্কের মধ্যে লেখা থাকে সুগার ফ্রি, কিন্তু আপনি যদি ইনগ্রিডিয়েন্টস পড়েন ভেতরে দেখবেন হিডেন সব সুগারস আছে। যেমন ফলের কিছু উপাদান, ওই ফলের কিছু উপাদান, উপাদান মানে সুগার, ওই ফলগুলো থেকে তারা রস নিয়ে এই ড্রিঙ্কের মধ্যে তারা অ্যাড করেছে। তো এগুলো অল হিডেন সুগারস, যার কারণে আমি সাজেস্ট করব যারা অনেক বেশি ড্রিঙ্ক খেয়ে অভ্যস্ত, মানে ওই যে কোক, ফান্টা, এই সেই কত রকমের হাবিজাবি ড্রিঙ্ক আজকাল পাওয়া যায়, অ্যাভয়েড কমপ্লিটলি।
অ্যাভয়েড কমপ্লিটলি। বিলিভ মি, এই দুনিয়ার কোনো ড্রিঙ্ক সুগার ফ্রি না। সুগার ফ্রি লিখে রাখবে বড় করে সুগার ফ্রি, কিন্তু ভেতরে যখন আপনার ইনগ্রিডিয়েন্টস পড়বেন তখন দেখবেন যে কত হিডেন, কত কিছু, এই ফলের রস, সেই ফলের রস, এইটা সেইটা ওরা এটার মধ্যে ঢুকিয়ে রেখেছে। তা না হলে ওই ড্রিঙ্কটা খেতে মিষ্টি লাগে কোনো একটা বার ভাববেন। হ্যাঁ, একটা ড্রিঙ্কে লেখা আছে সুগার ফ্রি, কিন্তু খেতে তো মিষ্টি। তার মানে এখানে চালাকি করে মিষ্টি দেওয়া হয়েছে, সুগার জাতীয় ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে, যার কারণে খেতে মিষ্টি লাগছে। সো ইউ অল নিড টু অ্যাভয়েড অল কাইন্ড অফ আজে বাজে কোল্ড ড্রিঙ্কস, কমপ্লিটলি অফ অফ। হিডেন সুগার থেকে শুধু যে আপনার ফ্যাটি লিভার ডিজিজ হবে তা না, কিন্তু ডায়াবেটিস, হার্ট ডিজিজ, লাস্ট ক্যান্সার। ক্যান্সারের প্রধান খাদ্য হচ্ছে সুগার। আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু ক্যান্সার সেলস আছে, হ্যাঁ, এটা থাকেই, কিন্তু এই ক্যান্সার সেলটাকে আমরা গ্রো করি কিভাবে? অতিরিক্ত পরিমাণে সুগার জাতীয় বা সুগার খেয়ে আমরা ক্যান্সার সেলটাকে গ্রো করি। উইডু যত রকমের ড্রাই ফ্রুটস আছে, কিশমিশ, তারপরে খেজুর, তারপর অনেক রকমের ড্রাই ফ্রুট বাজারে পাওয়া যায় না, এগুলো কমপ্লিটলি অ্যাভয়েড করবেন, কারণ এগুলো অনেক বেশি কনসেন্ট্রেটেড, মানে অনেক বেশি সুগারের পরিমাণ থাকে। মানে যাদের ডায়াবেটিস আছে তারা একটা খেজুর খেয়ে দেখবেন কীভাবে স্পাইক করে। হ্যাঁ, তো যত রকমের ড্রাই ফ্রুটস আছে সবাই মনে করেন খুব হেলদি না, সবসময় হেলদি না। অ্যাভয়েড অল ড্রাই ফ্রুটস অ্যান্ড অল কাইন্ড অফ কোল্ড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, ইউনো। ট্রাই করবেন দিনের শুরুটা প্রোটিন জাতীয় খাবার দিয়ে শুরু করতে। কিছু স্টাডিজ দেখা গিয়েছে যারা ব্রেকফাস্টে লেস প্রোটিন খেয়ে থাকেন তারা সারাদিনই কিন্তু তাদের মানে সুগারি ফুডের ক্রেভিংস হয়ে থাকে, আর যারা হাই প্রোটিনযুক্ত ব্রেকফাস্ট করে থাকেন তারা সারাদিন মানে তাদের সারাদিনে ওই মানে সুগার ক্রেভিংসটা কম হয়। একটু পরপর আছে না অনেকে গিয়ে এটা মুখে দেন সেইটা মুখে দেন, এই ক্রেভিংসগুলো অনেক অনেক কমে যায়। ট্রাই টু হ্যাভ 25 to 35 গ্রাম অফ প্রোটিন পার মিল। প্রোটিনের পরিমাণটা যখন এই লেভেলের থাকবে তখন আপনার ফ্যাটি লিভার ডিজিজের যে মানে ঘনত্বটা অনেকটা কমে আসবে। অবভিয়াসলি যখন আপনি সুগার জাতীয় বা সুগার কন্টেইনড ফুড অ্যাভয়েড করবেন আপনার ওয়েটটাও কমে আসবে, এবং ওয়েট কমার কারণে আপনার কিন্তু অনেক অনেক বেশি হেল্প হবে টু ওভারকাম ফ্যাটি লিভার ডিজিজ। প্রোটিন খেতে বলছি তার মানে এই না যে গরুর মাংস খেতে থাকবেন 3 বেলা, তা না। ইনটেক করতে হবে বেনিফিশিয়াল ফ্যাটস, ফর এক্সাম্পল ফিশ, নাটস, অ্যাভোকাডোস। তো গরুর মাংসটা হয়তো বা মাসে একবার খেতে পারেন, কিন্তু যাদের ফ্যাটি লিভার ডিজিজ হয়ে গিয়েছে ফর দ্য টাইম বিং আপনাদেরকে কমপ্লিটলি এটা অ্যাভয়েড করতে হবে। রেড মিট টোটাল নো। কী জাতীয় তেল দিয়ে আপনার কুকিং করছেন সেদিকেও নজর দিতে হবে। কোনো রকমের সিড থেকে নেয়া, সিড থেকে বানানো তেল অ্যাভয়েড করতে হবে। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু গো ফর অলিভ অয়েল। যেসব কার্বে লো গ্লাইসেমিক ইন্ডেক্স আছে, মানে সুগারটা স্পাইক করে না, সেই ধরনের কার্বটা আপনাকে খেতে হবে। সো লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবারগুলো হচ্ছে ভেজিটেবলস, বিনস, তারপরে ছোলা, এই জাতীয় খাবারগুলো হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স। যেমন আমি ভাত রুটির পরিবর্তে ছোলা বুট খেয়ে থাকি, সেদ্ধ করে ছোলা বুট খেয়ে থাকি, সেই সাথে সবজি, তারপরে মাছ, চিকেন, এগুলো খেয়ে থাকি। বেসিক্যালি রেডিমেড যে ব্রেড টেড পাওয়া যায় সেগুলো অ্যাভয়েড করে অন্য খাবার থেকে আপনাকে কার্বটা নিতে হবে। যেমন ওই যে ছোলা বুট যেগুলো, এগুলো কিন্তু মানে কার্ব রিলিজ হয় খুব খুব স্লোলি। ছোলা বুট, তারপরে কিউনা, তারপরে বাজরা, এগুলো থেকে মানে কার্বটা খুব স্লো রিলিজ হয়, যার কারণে যাদের ডায়াবেটিস আছে তাদের সুগার কখনো স্পাইক করে না এই ধরনের খাবারগুলো খেলে। সো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে হোয়াইট রাইস, হোয়াইট ব্রেড অর ব্রাউন ব্রেড, দ্যার অল সেম। আজকে আমি যা যা অল্প স্বল্প অ্যাডভাইস দিলাম সেগুলো যদি আপনারা 1 সপ্তাহ ফলো করেন অনেক চেঞ্জ ফিল করতে পারবেন। আসলে যাদের ডায়াবেটিস আছে বা ফ্যাটি লিভার ডিজিজ প্রবলেম আছে তাদের দুজনেরই কিন্তু ডায়েট বলতে গেলে এক্স্যাক্টলি সেম। আমার তো আপনারা প্রিভিয়াস ব্লগগুলো দেখেছেন যেখানে আমি আমার কিছু ইস্যুস নিয়ে কথা বলেছি, কিভাবে আমি ওয়েট লুজ করেছি। কারেন্টলি আই ওয়ে লাইক 58 কেজি, আরও 2 কেজি কমে গিয়েছে এই কদিনের ভিতরে। আমি বুঝতে পারছি না আমার ওয়েট কমেই যাচ্ছে, বাট আই এম ইটিং সো মাচ ওকে গুড ফুড,
good fat contain food. Okay, try to have সবজি which are in green color. গ্রিন কালারের যত রকমের সবজি আছে আপনি ইচ্ছা মতো খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ফুড হ্যাবিট এমন একটা ব্যাপার, এটা হচ্ছে কমপ্লিটলি হ্যাবিট। হ্যাঁ, অনেক সময় হয়তো আমার বাচ্চারা বাড়ি থেকে খাবার এনেছে, পিৎজা এনেছে, ইফ আই ওয়ান্ট টু আই ক্যান হ্যাভ এ স্লাইস, আমাকে কেউ কিছু বলবে না, কিন্তু আমি খাই না, কারণ আমি আমার হ্যাবিটটা নষ্ট করতে চাই না। তো একবার যদি আপনার হ্যাবিট হয়ে যায় একটু পর পর এটা সেটা মুখে দেওয়া, এটা কিন্তু একটা হ্যাবিট, একটা অভ্যাস। তো এগুলো স্লোলি ভালো ভালো ফ্যাট ইনটেক করে, লো গ্লাইসেমিক ইন্ডেক্স যেগুলোতে আছে সেই সব খাবার খেয়ে এই হ্যাবিটগুলো থেকে আপনার বের হয়ে আসবেন। যত বেশি সুগার কন্টেন্ট খাবার খাবেন তত বেশি আপনার এই সুগার কন্টেন্ট খাবারের দিকে যে নেশাটা, মানে যে একটা সারাক্ষণ মাথার মধ্যে ঘুরে এটা খাই সেটা খাই, এটা মুখে দিই সেটা মুখে দিই, এগুলো কিন্তু কমে আসে যখন আপনি যতটা সম্ভব আজে বাজে খাবার, জাঙ্ক ফুড থেকে নিজেকে সরিয়ে আনবেন। তো হোক আপনার ডায়াবেটিস, হোক আপনার ফ্যাটি লিভার ডিজিজ, দুইটারই কিন্তু সলিউশন এক্স্যাক্টলি সেম। আমি যেহেতু সাকসেসফুল হয়েছি, ডায়াবেটিসের মতো মহামারী ওষুধ থেকে নিজেকে কমপ্লিটলি সরিয়ে নিয়ে আসতে পেরেছি, ইনশাল্লাহ আপনারাও পারবেন। জাস্ট অ্যাভয়েড অল আজে বাজে খাবার ফ্রম সুপার মার্কেট, ভাজা পোড়া, হিডেন সুগার কন্টেন্ট ফ্রুট জুস, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সব লাইফ থেকে বাদ দিন। ইনশাল্লাহ আপনাদের ডায়াবেটিস থাকুক আর ফ্যাটি লিভার ডিজিজ থাকুক, ধীরে ধীরে আপনারা এটা থেকে বের হয়ে আসতে পারবেন, এবং ইনশাল্লাহ কোনো ওষুধ ছাড়াই, কোনো ওষুধ ইনটেক করা ছাড়াই আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ এই সব বাজে ওষুধ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসতে পারবেন। আশা করছি আজকের ব্লগটি আপনাদের উপকারে এসেছে। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব খুব সিম্পল করে বলার, এবং এই ব্লগটি আজকে বানিয়েছি আমার একজন ভিউয়ার্সের রিকোয়েস্টে। এই হচ্ছে সেই ভিউয়ার্সের নাম। থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য, এবং আপনার কমেন্ট দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি আজকের ব্লগটি মানে বানানোর। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, এবং যারা দেখছেন ফর দ্য ফার্স্ট টাইম প্লিজ 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 সাবস্ক্রাইব, লাইক তো দিবেনই, ডোন্ট ফরগেট টু গিভ মি লাইক, অ্যান্ড প্লিজ বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায়, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।